নেককার দিনদার ভালো মানুষ, এদের মৃত্যু কেমন হয়? আল্লাহর নবী এবার বলছেন, ভালো মৃত্যু পাওয়ার জন্য নেকির পথে থাকা লাগে। আর ভালো মৃত্যু এটা সবাই পায় না। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর নেক আমলের উপর টিকে থাকা। কথা বুঝে থাকলে বলেন তো, ভালো মৃত্যুর জন্য শর্ত হলো কিসের উপরে থাকা? আপনারা বলবেন, হুজুর আমরা সবাই ঈমানের উপরে আছি। আমাদের ঈমান হলো এমন, আল্লাহর নবী তো বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মানুষের ঈমানের হালত এমন হবে, পরিস্থিতি এত কঠিন হবে, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে বামে চতুর্দিকে ফিতনা থাকবে। এমন এক ফিতনার মুহূর্ত আসবে যখন ঈমানকে বাঁচিয়ে রাখা এতটাই কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, আখেরি জামানায়, শেষ জামানায় রাখা তার চাইতে বেশি আরো কঠিন হবে। কারণ ঈমানকে নষ্ট করার, ধ্বংস করার উপায়, উপকরণ, উপাদান চতুর্দিকে ছড়িয়ে থাকবে। এত দূরে যাওয়া লাগবে না। আজ আমার আপনার ঈমানকে ধ্বংস করে জাহান্নামের পথে আমাদেরকে ধাবিত করার জন্য পকেটে থাকা মোবাইল ফোনটাই এনাফ, অন্য কোনো কিছু লাগবে না। এমন ফিতনার জামানা। আল্লাহর নবী বলেছেন এমন ফিতনার সময় আসবে, সকালবেলা মোমেন থাকবে, বিকেল বেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকাল হওয়ার আগে কাফির হয়ে যাবে। এমন এক কঠিন পরিস্থিতি আসবে। আল্লাহ আখিরি জামানার মানুষ, আমরা সকল ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, বলে না আমিন। আল্লাহর নবী বলেছেন একমাত্র ভালো মৃত্যু তারা পাবে যারা ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে। আর ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে তারা আল্লাহর তরফ থেকে তৌফিক পাবে। যারা, বলেন তো দেখি, আল্লাহ যদি তৌফিক না দেন ঈমান আর আমলের উপরে টিকে থাকা যাবে নাকি? এজন্য শুনেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু, যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ চান, আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী, কি করে মানুষকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়, কি করে আল্লাহ তার বান্দাকে কল্যাণের যোগ্য বানান? আল্লাহর নবী তখন জবাব দিলেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মামাত। আল্লাহ যখন কোন বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলতে চান, আল্লাহ তখন ওই বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারো কল্যাণ চাইলে আল্লাহ তাকে নেকির পথে রাখেন। কথা বুঝতেছেন আমার? আল্লাহ কিভাবে রাখেন? আল্লাহ তখন দয়া করে রাখেন। আল্লাহর দয়া বেশি না আমাদের দয়া বেশি? রহমত, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে আল্লাহ এক টুকরা সবাইকে ভাগ করে দিয়েছে। আপনারা পাইছেন কয় টুকরা? একা এক টুকরা পাইছেন না ওই এক টুকরা ভাগ করে পাইছেন? এই ভাগ করে যা পাইছেন আর কি সামান্য, আমাদের সিলেটে বলে থুরা থুরা, থুরা থুরা, সামান্য এটাকে কি বলে? থুরা থুরা। সামান্য পেয়েছি আমরা, এই এক ভাগকে ভাগ করে যা পাওয়া যায় আর কি। এই এক ভাগের ভাগ করে যেটা পাইছে ওইটা কেমন শোনেন। আচ্ছা বলেন তো, আপনার সন্তান চোখের সামনে এখানে আগুন লেগেছে, আগুনে পড়ে যাচ্ছে, আগুনের সামনে দিয়ে সে চলে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, এটা দেখলে কোনো প্যারেন্টস, কোনো মা বাবা সন্তানকে ছেড়ে দিবে না ধরে আনবে? জোরে বলেন, ধরে আনবে। এখন বলেন তো, মা বাবার অন্তরে দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? জোরে বলেন। এক টুকরা দয়া পায় এই অবস্থা, আর আল্লাহ তো 99 টুকরা দয়া তার কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, দয়া করেন, ওই বান্দা যদি গুনাহের পথে, শয়তানের পথে যায়ও, আল্লাহ দয়া করে তারে ফিরায়া নেকির পথে অগ্রসর করে দেয়। যারা বাদাম খায়া কথা শুনে না, এরা কিচ্ছু বুঝে না। আর যারা বুঝছে তো তারা বুঝছে, আল্লাহর প্রিয় হয়ে গেলে আল্লাহ এইরকম ধরে এনে নেকির পথে দিয়ে দেন। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর আমলের উপরে টিকে থাকা। আর ঈমান আর আমলের উপরে টিকে থাকতে হলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া তো সবাই পায় না, একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে যিনি দয়া করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহর ভয় আগে থাকতে হবে আপনার অন্তরে। দেখেন তো আল্লাহর ভয় আছে কিনা। রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়েছেন,
ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন। যুবক তরুণ ভাইয়েরা ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে ফেললেন। বলেন তো দেখি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে এমনটা করতে পারে নাকি? কারণ আমি আমার রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আমি আমার ফোনের মধ্যে কি দেখছি, অনেকে আছে এখন ফোনের মধ্যে প্রাইভেসি গ্লাস লাগায়। প্রাইভেসি গ্লাস লাগানোর কারণে পাশে থেকে কিছু দেখা যায় না। বাইরে তোমার আকাম কোকাম দুনিয়ার কেউ না দেখলেও যিনি সবকিছু দেখেন এবং জানেন তিনি কে, সে আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে সে কখনো মোবাইল ফোনের মাধ্যমে মোবাইলের ফিতনায় কোনো হারাম কাজে সম্পৃক্ত হবে। আল্লাহর ভয় থাকলে আল্লাহ দয়া করেন। আর এই ধরনের নেককার দিনদার লোকদের মৃত্যুর সময় যখন চলে আসে তখন এদের মৃত্যুর প্রক্রিয়াটা কেমন হয় শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন ঈমানদার মুমিন বান্দার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, আখিরাতে গমনের সময় যখন হয়ে যায়, তার মৃত্যুর সময় নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতারা তার সামনে আগমন করে। সুবহানাল্লাহ। এদের চেহারার সৌন্দর্য এমন, আল্লাহর নবী বলেছেন কাআন্না ওয়ুজুহুমুশ শামস, এদের চেহারা এতটাই নুরানি, এতটাই আলোকিত, এতটাই সৌন্দর্যমণ্ডিত যেন তাদের চেহারার আলোর কাছে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, এই ফেরেশতারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাফন নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের পবিত্র সুগন্ধিযুক্ত কাফনের কাফন নিয়ে আগমন করে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, মৃত্যু পথযাত্রী ওই নেককার দিনদার লোকটার চোখের সামনে বসে যায়। তুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে ওই নেককার দিনদার মৃত্যু পথযাত্রী লোকটার মাথার পাশে এসে আগে এই দিনদার নেককার লোকটাকে স্বয়ং মালাকুল মউত আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। পাপী তাপীকে কোনো সালাম দেয়, কিন্তু নেককার লোককে সে মালাকুল মউত কি দেয়? এটা আমার বানানো কথা নয়। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুল নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র অবস্থায় অর্থাৎ নেক কাজ করতে করতে যাদের মৃত্যুর সময় আসে, ফেরেশতারা এদেরকে মরণের সময় বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের উপরে সালাম, জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুর জন্য, পরকাল যাত্রার জন্য প্রস্তুত হও। মৃত্যুর ফেরেশতা সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের দিকে বের হয়ে আসো। এই কথা বলা মাত্র এই লোকটার দেহ থেকে এত সহজেই জান বের হয়ে আসবে, রূহ বের হয়ে আসবে। আল্লাহর নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, কলসি থেকে পানি ঢাললে যেমন পানি সহজে বের হয়ে যায়, এই নেককার লোকটার শরীর থেকে রূহটাও এমন সহজ করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে তখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখায়, জান্নাতের চিত্র তুলে ধরে, জান্নাতের চিত্র তুলে ধরে বলে, তুমি জান্নাতের দৃশ্য দেখে 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 দুনিয়া থেকে বিদায় হও। কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এরপরে এই রবের দেখানো পথে ইস্তেকামত থাকে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো দুশ্চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর ওয়াদা করা জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। ছোট্ট একটা বাচ্চা তার ক্ষুধা লাগলে যেমন কান্নাকাটি আরম্ভ করে, তারপরে তার মা এসে যখন কোলে নিয়ে তাকে দুধ পান করায়, সেই বাচ্চা যখন তার মায়ের কোলে গিয়ে দুধ পান করে করে তখন সে যেভাবে আরাম করে ঘুমায়া যায়, ফেরেশতারা এই নেককার লোকটার চোখের সামনে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে, এই লোকটাও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। এই নেককার লোকটার শরীর থেকে রূহটাকে বের করার সাথে সাথে চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চাইতে আরো কম সময়ে তার রূহটাকে জান্নাতি সুগন্ধে যুক্ত কাফনে মুড়িয়ে তারপরে রওনা করা হবে। অন্যান্য ফেরেশতারা বলবে এটা কার দেহ নিয়ে যাচ্ছে, কার রূহ নিয়ে যাচ্ছে, এত সুগন্ধি বের হয় কেন? তখন এরা পরিচয় করিয়ে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা পুটিয়ার অমুক এলাকার অমুকের ছেলে, অমুক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মোমেন ছিল, মুত্তাকি ছিল। যেতে 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 প্রথম আসমান পর্যন্ত যাওয়া হবে, দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতারা ওয়েলকাম করে করে দরজা খুলে দিবে, এইভাবে করে 7 আকাশ তার জন্য খুলে দেওয়া হবে। এরপরে তার রূহটাকে 7 আকাশের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে। ইল্লিন আবার কি? ইল্লিন হলো নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককারদের রূহ যেখানে সংরক্ষণ করা হয় সেটার নাম হলো ইল্লিন। জোরে বলেন সেটার নাম কি? আর কাফিরদের, মুশরিকদের, বেঈমানদের, নাফরমানদের, জাহান্নামী পাপীদের রূহ রাখা হয় কোথায়? সিজ্জিন। আর নেককারদের রূহ রাখা হয় কোথায়? ইল্লিনের মধ্যে তার দেহকে রাখা হবে, তারপর বলা হবে তার কবরে নিয়ে সেটা ফিরায় দিয়ে আসো। আর জান্নাতি ফেরেশতারা যখন ইল্লিনের মধ্যে এই নেককার লোকটার দেহ, এই নেককার লোকটার রূহটাকে গ্রহণ করবে, ওয়েলকাম করবে, কেমন তাদের ওয়েলকামিং অ্যাপ্রোচটা কেমন হবে সেটা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের সন্তুষ্টি আর জান্নাতের দিকে আসো। আসো, এর সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে। কষ্ট হচ্ছে না তো? ভালো মৃত্যুর আলামত কয়টা? 7টা। নাম্বার 1, 1 নাম্বার ভালো মৃত্যু মানে এই না যে এই লোকটার রোগ বালাই হবে না, দুঃখ কষ্ট বিপদ আপদ তার জীবনে থাকবে না, এর মানে এই নয়। ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো আল্লাহ যাকে বেশি পছন্দ করবেন, ভালো মৃত্যু, ইমানের মৃত্যু দিতে চাইবেন, আল্লাহ তাকে বেশি বেশি বালা মুসিবত বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করবেন। আর দুনিয়া সিজনুল লিল মুমিন,
ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা আর কাফিরদের জান্নাত। কাফিরদের জন্য দুনিয়াটা কি? জান্নাত, আর মুমিনের জন্য এটা কি? জেলখানা। জেলখানায় আরাম না কষ্ট? মুমিনের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, জেল থাকবে, জুলুম থাকবে, নির্যাতন থাকবে, হামলা থাকবে, মামলা থাকবে, তাও সে কখনো মাথা নোয়াবে না, কখনো সে ভীত সন্ত্রস্ত হবে না। কারণ যে ঈমান এনেছে সে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিল শক্তির পরোয়া করে না। ঈমানের মৃত্যু, ভালো মৃত্যুর এক নাম্বার আলামত হলো এই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত জীবনে পরীক্ষা থাকবে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিন, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চাইবেন সেই ব্যক্তিকে বেশি বেশি বালা মুসিবত দিবেন, বিপদ আপদ দিবেন। শোনেন একটা হাদিস তিরমিজি শরীফে এসেছে, নবীজিকে একবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি বালা মুসিবত আর বিপদের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? এই প্রশ্ন করা হয়েছে কাকে? ঘুমাই গেছেন নাকি? এই প্রশ্ন করা হয়েছে কাকে? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, মানুষের মধ্য থেকে কারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন? আপনাদের কি মনে হয় বলেন তো, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহ নবী তখন বললেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। নবীরা এমন এমন পরীক্ষা দিয়েছেন, আমাদের জাতির পিতা বলেন তো, জাতির পিতাকে? খবরদার, জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ঘর বাড়ি ছাড়া হয়েছেন, সন্তান জবাইয়ের পরীক্ষাও দিয়েছেন, এমনকি ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের কুণ্ডলিতে পর্যন্ত ঝাঁপ দিয়েছেন। নবী রাসূলদের কেউ কেউ তো এমন ছিলেন, তাদেরকে জীবিত অবস্থায় করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে। এত এত পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। আমার নবী তো এত পরীক্ষা দিয়েছেন, সাফা পাহাড়ে তার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। এইভাবে করে নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। এই জন্য মুখ দিয়ে শুধু আমি নবীকে অনুসরণ করি, আমি আমার প্রফেটকে মহব্বত করি, এটা বললেই চলবে না। নবীর তরিকা ধরলে দেখবেন, যেভাবে নবীদের উপর বিপদ এসেছে ঠিক তেমনি ভাবে আপনার উপরে বিপদ আসবে। নবীদের পথ ফুল বিছানো পথ নয়, এটা কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, এটা হলো কাঁটায় ঘেরা রক্তমাখা পিচ্ছিল পথ। এই পথে যারা চলবে, এই মনোভাব থাকতে হবে, এই পথে বিপদ আছে, কাঁটা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা মাথায় রেখে আগাতে হবে। আর যারা এটা মাথায় রেখে আল্লাহ তাদের কলিজায় এত সাহস ঠেলে দেন, তারা কোনো হুমকি ধামকি, কোনো জালেম আর বাতিলের সামনে মাথা নোয়াতে তখন আর জানে না। এতটা শক্তিশালী হয়ে যায়, এতটা ঈমানি তেজ তাদের মধ্যে চলে আসে। তার কারণ হলো তাদের অন্তরে, তাদের কলিজায় কেবলমাত্র একজনের ভয় আছে। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবীজিকে প্রশ্ন করা হলো, কারা সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন? আল্লাহর নবী বললেন, সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জিজ্ঞেস করা হলো, এরপরে কারা? আল্লাহর নবী বললেন, সুম্মাল আমসালু ফাল আমসাল ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এরপরে নবীদেরকে অনুসরণের দিক থেকে যে যত বেশি নবীদেরকে অনুসরণ করেছে, তারপরে তারা শোনো, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। আল্লাহর নবী বললেন, যার দিনদারিতা যত বেশি, তার ঈমানের পরীক্ষাও হলো তত বেশি। আল্লাহর নবী বললেন, এই হাদিসটা কিন্তু শেষ না, শুনেন, ফাইদা কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির দিনের উপরে যত শক্ত হয়ে থাকে তার পরীক্ষাও তত বেশি শক্ত হয়।
যার ইমান শক্ত তার পরীক্ষাও শক্ত, যার ইমান হালকা তার পরীক্ষাও হালকা। যদি ইমানের উপরে আপনি নবীদের মতো ইস্তেকামত থাকেন, জেল আসবে, জুলুম আসবে। কারণ নবীরাও জেল খেটেছেন। আমার নবী তো 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন, এমনি করে আরো অনেক নবীরা জেলে ছিলেন। নবীর তরিকা অনুসরণ করলে জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে। কিন্তু যদি আপনি নবীর তরিকায় চলেন, জেল, জুলুম, ফাঁসি তখন আপনার কাছে কিছুই মনে হবে না। মনে হবে ফাঁসির দড়ি স্যান্ডেলের ফিতার চাইতে আর বেশি কিছু না। ইমানের পথে থাকলে এরকম করে পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। সেই নির্যাতন নিপীড়ন আসলে আমরা পরীক্ষায় অবতীর্ণ হলে পরীক্ষার মধ্যে দৃঢ় থাকতে প্রস্তুত আছি না নাই? যারা বললেন না এরা তো নাই, ঘুমাই গেছে, বলেন তো যত বিপদ আসুক না কেন আমরা ইমানের উপরে দৃঢ় থাকতে রাজি আছি না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছি না নাই? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইমানের উপর দৃঢ় থাকবে তার জীবনে পরীক্ষা আসবে। পরীক্ষা দিতে দিতে এই লোকগুলোর মর্যাদা বাড়বে। কারণ যার পরীক্ষা যত বেশি তার মর্যাদাও হবে আল্লাহর কাছে তত বেশি। ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটার জীবন পালা মুসিবত, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। অবশেষে এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ লোকটার সব গুনাহ মাফ করে দিয়ে এরপরে আল্লাহ তার প্রিয় পাত্র করে আল্লাহ তার দরবারে ভালো মৃত্যুর মাধ্যমে উঠায়া নিবেন। আল্লাহ তুমি এদের কাতারে আমাদেরকে শামিল করো। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো এই সকল লোকদের মৃত্যুর সময়ে কপাল মৃদু, হালকা ঘামে। তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ বিখ্যাত 3টা হাদিসের গ্রন্থে এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালে মৃদু ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন বলেছেন, আয়েশা একটা পানির পাত্র আনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্র এনেছেন। নবীজি হাত পানির পাত্রে চুবিয়ে চুবিয়ে বারবার তার কপাল মুছেছেন, কপাল ভিজিয়েছেন। কপাল ঘামতেছিল, এমনি করে বহু সাহাবীদেরও কপাল ঘেমেছে। মরণের সময় নেককার লোকদের কপাল ঘামে, এটা তাদের ভালো মৃত্যু আরেকটা আলামত। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো জুমার রাতে বা জুমার দিনে মৃত্যুবরণ করা। আবার ভুল বুঝেন না, জুমার রাতে জুমার দিনে মরলেই ভালো মৃত্যুর আলামত, এটা ভুল বুঝলে চলবে না। ভালো মৃত্যু হওয়ার জন্য অবশ্যই ঈমান থাকা লাগবে। জলে বলেন কি থাকা লাগবে? কারণ কত বেঈমান তো জুমার রাতে জুমার দিনে মরে, তাই বলে কি সে জান্নাত, সে কি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে নাকি? ঈমান থাকা লাগবে। ঈমানের উপর থেকে ঈমান নিয়ে যারা জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করবে, আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে ঈমান নিয়ে মারা যাবে তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? নাম্বার 4, ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শহীদ মৃত্যু নসিব হওয়া, শাহাদাতের মৃত্যু পাওয়া। শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়া থেকে যেভাবেই মারা যাই না কেন, মরার পরে হিসাব বিচার আছে না নাই? যারা বললেন না তাদের মনে হয় কোনো বিচার হবে না, হিসাব হবে না, হবে নাকি? মরার পরে অবশ্যই হিসাব হবে, বিচারও হবে। কিন্তু একমাত্র মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, যেই মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, বিচারও হবে না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব নাই, তোমার সাথে কোনো বিচারও নাই, তুমি বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে যেদিকে মন চাই সেদিকে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আপনারা চান না? জোরে বলেন, চান না? চান না? আপনারা কে কি চান জানি না,
আল্লাহ রসুলের সাহাবীরা এই শাহাদাতের মৃত্যু কেমন ভাবে চাইতেন শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তো সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার বান্দা ওমরকে রসুলের শহরে মৃত্যু দিও আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। স্বয়ং আল্লাহর নবী বলতেন, আমার মন চায় আমি জিহাদে গিয়ে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আমি আবার গিয়ে লড়াই করে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আবারও গিয়ে আমি শহীদ হই। এই রকম করে তারা শাহাদাতের তামান্না লালন করেছেন। এখানে আমি অসংখ্য যুবককে দেখতে পাচ্ছি। আমার যুবক ভাইয়েরা, দ্বীনের জন্য শাহাদাতের নজরানা সবচেয়ে বেশি পেশ করেছে যুবকেরা। এমনকি এমনও যুবক আছে যারা বাসর ঘরে সুন্দরী রূপসী স্ত্রীর সাথে বাসর না করে, বাসর ঘরে স্ত্রীর সাথে কথাবার্তা বা প্রেম নিবেদন না করে বাসর ঘরে বউ ছেড়ে জিহাদের ময়দানে লড়াই করে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা কি সোজা কথা নাকি? আপনি তো বিয়ে করার আগেই বসকে বলেন যে অফিসে চাকরি করেন, কিংবা এলাকার ফ্রেন্ডদেরকে বলেন দোস্ত বেশি জ্বালাইস না, নতুন বিয়ে করতেছি কমপক্ষে 1 মাস ডিস্টার্ব দিস না, ছুটি নিয়ে আসে দেশের বাইরে গেলে। এই হলো আপনার ইমানের হালত। আর রাসূলের অনেক সাহাবী আছেন বিয়ে করেছেন এত সুন্দরী স্ত্রী, ওই এলাকার সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করেছেন, বাসর ঘরে যাবেন শুনেছেন লড়াইয়ের ডাক এসেছে, নতুন বউকে রেখে রাসূলের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহু আকবার। আপনারা তো একজনের নাম জানেন খালি, হানজালা রাদিয়াল্লাহু আনহু, এর বাইরে কে আর নাই? ওই যে মুতার যুদ্ধে আরেক যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বউ বাহির থেকে বলছেন আপনি ভেতরে আসবেন না, তিনি বলছেন না 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 ভেতরে আসবো না, অলরেডি জিহাদের ডাক চলে এসেছে, একটু ভেতরে আসেন। তার বউ বলতেছেন, ওয়াইফ বলছেন একটু ভেতরে আসেন, আমাকে দেখেন, আমার ভয়েস শোনেন, খবরদার আমাকে দেখো না, ভেতরে গেলে তোমার সাথে কথা বললে আরো সময় কাটাতে ইচ্ছে হতে পারে, শহীদ হতে দেরি হয়ে যাবে আমার, তোমার মনোবাসনা ঠিক থাকলে শহীদ হয়ে গেলে জান্নাতে তোমার সাথে আমার দেখা। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না? হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়তো জীবন দেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে, তখন কি আমরা কাপুরুষের মতো বসে থাকবো? কারা কারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান। যারা হাত তুলে ফেলছেন, কয়েকজনকে আমি দেখছি তারা হাত তুলে নাই, এখন তারা এমন একটা হাদিস বলবো, এই হাদিস শুনে তারা নিজের অপমানে নিজেই মরে যাবে, আর যারা হাতটা তুলছে খুশি হবে। হাদিসটা কি বলবো? যারা হাত তুলেছেন, এই যে ক্যামেরা যেমন আমার 1 ঘন্টার বক্তব্য রেকর্ড করে রাখতেছে, হাত যারা তুলছেন আল্লাহর সিসি ক্যামেরায়, এটা রেকর্ড হয়েছে কি হয় নাই? হতে পারে এখান থেকে হয়তো বেশিরভাগ লোক শাহাদাতের সুযোগ নাও পেতে পারে, কিন্তু হাত তাতে তুলছেন, আল্লাহ তো দেখে ফেলেছেন। এখন যারা কিছুক্ষণ আগে আবেগের চোটে হাত না তুলে মন থেকে হাত তুলেছেন, শুনেন আল্লাহর নবীর সুসংবাদটা আপনারা শুনেন। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যদি কোনো ব্যক্তির অন্তরে সত্যিকার অর্থেই শাহাদাতের তামান্না থাকে, আর এই লোকটা যদি শহীদ না হয়ে স্বাভাবিক মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহ ওই লোকটাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এজন্য সব সময় দিলের মধ্যে শহীদি তামান্না রাখবে। পারা যাবে তো? শাহাদাতের মউত এটা পাওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার। আমি তো আমার আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাক্য পাঠ করলো, আর তাওহীদের উপরে তার হোসনে খাতেমা হলো, তাকে যিনি জান্নাত দিবেন তিনি কে?
দুই নাম্বার ওমান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, মুসল্লি হয়ে, নামাজি হয়ে, নামাজি অবস্থায় মওত হয়, এই নামাজিকেও যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে? নামাজির জন্য জান্নাতের সুসংবাদটা কার? এজন্য নামাজ ছাড়বেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, কিন্তু ফজরের নামাজ কাজা করবেন, এমনটা তো হতে পারে না। ওয়াজ শোনা নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। ফরজ আগে না নফল আগে? এই জন্য নামাজের সাথে আমাদের সম্পর্ক হবে এমন, আজান হলে সব কাজ বাদ দিয়ে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে আর রোজাদার অবস্থায় তার মরণ হয়, ওই ব্যক্তিকে জান্নাত দিবেন কে? এমনি করে ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করে, প্রতিদিনই দান করে, দানশীল হয়ে হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? নেক কাজ করা, নেক কাজের উপর টিকে থাকা, অতঃপর নেক কাজের টিকে থেকে, অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারা, এটা হলো ভালো মৃত্যুর আলামত। আর যে যে অবস্থায় মারা যায় তাকে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন কে? 6 নাম্বার ভালো মৃত্যুর 6 নাম্বার আলামত হলো হজের সফরে মৃত্যুবরণ করা। এখন এটা শুনে আবার সামনে হজে গেলে ইচ্ছা করে মরে যাইয়েন না। হজে গিয়েছে এমন অবস্থায় যদি কোনো মানুষের মৌত হয়, এটা হলো ভালো মৃত্যুর আলামত। আর শোনেন, আজকে যদি আপনাদের এলাকায় কেউ মারা যায়, তাকে আমরা কাফনের কাফন দেই, মুখটা ঢেকে দেই, দাফন দেই। মনে রাখবেন, স্বাভাবিক মানুষের দাফন কাফন আর হাজী সাহেবের দাফন কাফনের নমুনা কিন্তু একরকম না, পার্থক্য আছে। পার্থক্যটা কেমন শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তিনি বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আমাদের পাশে এক লোক আরাফার ময়দানে ছিল, উপস্থিত ছিল। ইদ ওয়াকাআন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সে তার বাহন থেকে পড়ে তার ঘাড় মটকে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি থাওবাইন, তার জন্য আলাদা কোনো কাফনের কাপড় কিনে এনো না। হজের মধ্যে ইহরামে কাপড় থাকে, ইহরামের কাপড় থাকে কয় টুকরা, কয় পিস? আল্লাহর নবী বললেন, এই 2 টুকরা দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তাকে কিন্তু শুধু সুগন্ধি বা আতর লাগায়ও না, এমনকি তার মাথাও ঢাকবা না, মাথা খোলা রাখো। ফা ইন্নাহু ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ এই হাজী সাহেব ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তালবিয়া পাঠ করতে করতে হাসরের ময়দানে হাজির হবে। এখানে একটা ব্যতিক্রমী বিষয় জানলাম আমরা, যে হাজী সাহেব হজে মারা গেলে ওই ইহরামের কাপড় দিয়ে কি হয়? কাফন হয়, আর মুখ ঢাকা যায় না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। মৃত্যুর সময় কালেমাটা মুখ থেকে বের হওয়া, এটা এত সহজ বিষয় নয়। বহু মানুষ আছে মরণের সময় আরেকজন কালেমা শোনাইলেও মুখ দিয়া বাইর হয় না। কালেমা কেবলমাত্র তার নসিব হবে যে কালেমার উপর টিকে থেকে জীবন যাপন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে কি? আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া তেমনি ভাবে কোনো আইনদাতা, বিধানদাতাও, এভাবে আল্লাহর আইনের ভিত্তিতে যারা জীবন পরিচালনা করেছে, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সারা জীবন ইমানের পথে টিকে থাকলেন, আর যদি শেষটা ইমানের উপরে না হয়, তাহলে কিন্তু আপনার জন্য মুসিবত। কারণ শেষটা অর্থাৎ মৃত্যুটা হোসনে খাতেমার উপর হওয়া, এটাই হলো সৌভাগ্য। এক ব্যক্তি সারা জীবন গুনাহ করলো, কিন্তু অনুশোচনা বোধ আর অনুতপ্ততার সাথে যদি মরণের আগে তার তওবার মাধ্যমে ভালো পথে ফিরে আসে, শেষটা ভালো হওয়ার কারণে তাকে মাফ করে দিবেন কে?
আর আবার পক্ষান্তরে যদি আরেক ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে মৃত্যুর সময় অপরাধ করে মারা যায়। এই যে যুবকরা আমার দিকে তাকাও, এই যে ওয়াজ শুনলা, ভালো কাজ করছো 2 ঘন্টা, এখন বাড়িতে গেলা, একটু আগে ওয়াজ শুনছো, ভালোই কামটা করছো, ঘুমানোর টাইমে ভাবলা যাই একটু ইউটিউব শরীফে দেখি কিছু আছে কিনা, গুগল শরীফে দেখা আরম্ভ করলা আজে বাজে কিছু, তারপরে তোমার গার্লফ্রেন্ডকে একটা কল দিলা, অথবা মেসেঞ্জারে গিয়ে মেয়েদেরকে খুচাখুচি করলা, খুচাখুচি কইরা কইরা ঘুমাইলা, এই ঘুমের মধ্যে মারা গেলা। রাসূলকে বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় এই রকম লোকদের সাথে হাসরের মাঠে দাঁড়ে উঠাবেন কে? কাজ করলাম, ভালো ওয়াজ শুনলাম, এরপরে ওয়াজ থেকে ফিরে গিয়ে আবার খারাপ কাজ আরম্ভ করলাম, আর খারাপ কাজ অবস্থায় মৃত্যু হয়ে গেল, আমার হাসর হবে তখন খারাপদের সাথে। এজন্য কথাটা বলেছি, শেষটা ভালো হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, এটা সৌভাগ্যের ব্যাপার। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। বনি ইসরাইলের এক লোক ছিল যে 100টা খুন করেছে। কয়টা খুন? প্রথমে তার খুনের পরিমাণ ছিল 99টা খুন করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা আসলো। সে খ্রিস্টান এক পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি তো 99টা খুন করেছি, আমার মনে এখন অনুশোচনা এসেছে, আমি ভালো হতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো উপায় আছে নাকি? পাদ্রী তখন বললেন, না, তুমি বড় পাপী, 99টা খুন করেছো, তোমার ভালো হওয়ার কোনো পথ আর খোলা নাই। লোকটা রাগান্বিত হয়ে সাথে সাথেই পাদ্রীকে ওখানে খুন করলো। আগে ছিল 99, এখন হইল 1, টোটাল হয়েছে কত? 100 খুন করেছে, কিন্তু তার মনে তো শান্তি নাই। চলে গেল এক আলেমের কাছে গিয়ে বলল, আমি তো 100 খুন করেছি, বড় পাপী আমি, আমার জন্য কি ভালো হওয়ার কোন রাস্তা আছে নাকি? আলেম বললেন, তোমার পাপের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো বহু গুণে বেশি। তুমি এক্ষুনি যদি তওবা করো আর যদি দ্বীনের পথে ফিরে আসো, তোমার সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। লোকটা তওবা করলো। এরপরে ওই আলেম তাকে বললেন, তুমি আর তোমার এলাকায় ফিরে যাও না, কারণ সেখানে খারাপ কাজ হয় বেশি। খারাপ এলাকায় খারাপ পরিবেশে থাকলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য তো আমরা বলি, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। আতরের দোকানে ঢুকলেন, আতর কিনলেন না, কিন্তু 10-15 মিনিট যদি আতরের দোকানে থাকেন, বের হয়ে আসলে দেখবেন শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে আতরের সুগন্ধি এসে যায়। নিজে বিড়ি সিগারেট খান না, কিন্তু বিড়ি খায়, সিগারেট খায় এমন লোকদের সাথে 20 মিনিট থাকলে দেখবেন আপনার সাথেও, কিংবা হাত মিলাইছেন তার সাথে, আপনার হাতে বিড়ির গন্ধ অটোমেটিক হয়ে গেছে। হয় কি হয় না? তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপের জন্য আলেম তাকে বললেন, তোমার এলাকায় যাও না, ওখানে পরিবেশ খারাপ। একটা এলাকার নাম বললেন, ওই এলাকায় চলে যাও, সেখানে গিয়ে বাকি জীবন ওই এলাকার লোকদের সাথে বসবাস করো। খেয়াল করে শোনেন, এই লোকটা তখন ওই এলাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো। কিন্তু কি আশ্চর্য, কিছু দূর পথ চলার পরে মালাকুল মউত চলে আসলেন, তার মৃত্যু হয়ে গেল। আমরা জানি কোন মানুষ মৃত্যুর পরে, লোকটা জান্নাতি হলে জান্নাতি ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসে, জাহান্নামী হলে জাহান্নামী ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসে। কিন্তু এই লোকটা যখন মারা গেল, জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও এসেছে। জান্নাতের ফেরেশতারা বলে, জাহান্নামী ফেরেশতারা তোমরা কেন এসেছো? জাহান্নামী ফেরেশতারা বলে, এই লোকটা 100 খুন করেছে জাহান্নামী, এজন্য তার রূহ আমরা নিতে এসেছি, তোমরা কেন এসেছো? জান্নাতি ফেরেশতারা বলে, এই লোকটা যতই খুন করুক না কেন, তওবা করেছে, আল্লাহ সব গুনাহ মাফ করেছেন, এই জন্য লোকটা জান্নাতি হিসাবে কালেমার উপর তার মরণ হয়েছে বলে তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। জাহান্নামী ফেরেশতারা মানে না। 2 দল যখন পদানুবাদ বিতর্ক আরম্ভ করলো, আল্লাহ এবার মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা বললেন, 2 গ্রুপ ঝগড়া করে কোনো লাভ নাই, চলো একটা কাজ করা যাক। ওই আলেম যে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার জন্য, একটু দূরত্ব ডিস্টেন্স মেপে দেখো তো লোকটাকে ওই এলাকার কাছাকাছি নাকি দূরবর্তী। যদি ওই এলাকা থেকে দূরবর্তী হয়, জাহান্নামী ফেরেশতারা তার রূহ নিয়ে যাও। আর যদি লোকটা ওই এলাকার নিকটবর্তী কাছাকাছি চলে যায়, তাহলে জান্নাতি ফেরেশতারা তার রূহ নিয়ে যাও। আসলে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু তার তওবা তো আল্লাহ কবুল করেছিলেন, আল্লাহর পছন্দনীয় বান্দা সে হয়ে গিয়েছিল। এই জন্য ফেরেশতারা যখন ডিস্টেন্স পরিমাপ, দূরত্ব মাপা শুরু করেছে, আল্লাহ তার কুদরত দিয়ে
ওই জায়গা আর ওই বান্দার মৃত্যুর জায়গাটাকে আল্লাহ একেবারে নিকটবর্তী করে দিলেন। আল্লাহর জন্য এটা বড় কঠিন না সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন? এখানে যে এত এত বাবারা, এত এত যুবক ভাইরা এসেছেন, আমরা বহু গুনাহ করে ফেলেছি, হয়তো নামাজ ছেড়ে দিয়েছি, জিনা করে ফেলেছি, সুদ ঘুষ অন্যায় অবিচার কিংবা অন্য কোন জুলুম বা অপরাধের সাথে সম্পৃক্ত হয়তো ছিলাম, কিন্তু এখনো তো সময় আছে, বেঁচে আছে। আজকে যদি তওবা করে বাড়ি যেতে পারি, তাহলে আমাদেরকেও ঈমানের মৃত্যু যিনি নসিব করবেন তিনি কে? ভালো মৃত্যুর কয়টা আলামত বলেছি?